আমেরিকার কলেমাও যা, বাংলাদেশের কলেমাও তা, জাপানের কলেমাও তাই। কথা কোন ঠিক ঠিক না? বুঝলে ইনশাআল্লাহ কাজে লাগবে, বাড়ি নেবেন। ফেতনার জামানা, শহীদা বুঝে পাওয়া বড় কঠিন। 2-3 বছর আগে এই পাশে এক জায়গায় মাহফিলে আইছি, আসলে ওখানে তাবলীগের একটা জামাত নড়াইল থেকে ওই এলাকায় কাজ করতেছে। ওই জামাতের আমির সাহেব এসে আমারে কয়, হুজুর এই এলাকায় কি তাবলীগের কোনো কাজ নাই? হ্যাঁ, যথেষ্ট কাজ আছে। কয় যে আমরা যে মহল্লায় আছি ওই মহল্লায় মানে কোনো প্রকারের তালিম তরবিয়ত নাই। আজ 3 দিন পর্যন্ত, কাল সকালে চলে যাব, 3 দিন পর্যন্ত কয় বুড়োরে বসে কলেমা পড়াই, তা বটে কলেমা পড়তেই পারে না। কি যে পড়ে শেষমেশ আজকে মস্কো করে সরাইটারে আজকে সবক নিলাম। 2-3 বুড়োই কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আজকে রাগ হয়ে গেছে। আমি কি কলেমা পড়ো? 3 দিন পর্যন্ত পড়ানোর পরে এই কয় সে বুড়ো হয়ে গেলে আজ কলেমাটা পড়তে পারলে না। ও বুড়ো আমারে জব দেয় কি, হুজুর সব জায়গার কলেমা একরকম না। তার মানে নড়াইলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে এই জায়গায় যে খানিক জায়গা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব জায়গার কলেমা একরকম না। আমেরিকার কলেমাও যা, বাংলাদেশের কলেমাও তা, জাপানের কলেমাও তাই। কথা কোন ঠিক ঠিক না? বরঞ্চ ভারতের আমি একটা মেয়ের একটা কি বলে ইউটিউবে একটা বক্তব্য শুনেছিলাম। একটা হিন্দু মেয়ে বলতেছিল যে আমি যদিও মুসলমান হই নাই, আমি যদিও মুসলমান না, তবে আমি মুসলমানদের একটা বিষয়ের কাছে আমি দারুণ ভাবে দুর্বল। ওটা আমার খুবই ভালো লাগে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। ও তো আরবি কইতে পারে নাই, ওর তরজমা কইছে যে সারা দুনিয়া মিলাইয়া, সারা দুনিয়াকে পরিচালনার জন্য যদি একাধিক খোদা হইতো, একাধিক রব হইতো, এই দুনিয়া এত সুন্দরভাবে চলতো না। কথা কয় না? এক আল্লাহ কইতো যে একদিন তুমি এই পাশে বেলা উঠাইছো, আমি এবার পশ্চিম পাশে উঠবো। আর এক আল্লাহ কইতো যে আমি পশ্চিম দিক দিয়ে উঠবো। এক আল্লাহ কয় এখন শীতকাল, আর এক আল্লাহ কয় না এখন গরমকাল দেবো। এক আল্লাহ কয় বর্ষা দেবো, আর এক আল্লাহ কয় দেবো না। আল্লাহ আল্লাহ কিনে কিলিয়রি মার্ডার হয়ে যেত আল্লাহরা। আমাকে কপালে কি এত তালিকা? মুসলমানদের আল্লাহ, বাংলাদেশের মুসলমানদেরও কে? ভারতেও কে? ওই মেয়েটাই বলতেছে আমাদের ভারতে 21-22টা প্রদেশ, প্রত্যেক প্রাদেশিক ভগবান আলাদা। আমি তো জানি না, আল্লাহ আমি তার বক্তব্য শুনেছি। সে বলেছে, ওর নামও কইছে, আমি নাম মুখস্থ রাখতে পারি নাই। ও বলেছে যে প্রাদেশিক ভগবান আলাদা, এই প্রদেশে এই ভগবান, ওই প্রদেশে ওই ভগবান। একটু ভারতের চালাতে যদি 22টা ভগবান লাগে, এই ভগবানের জ্ঞানজাম বাধায় তো ভারতের 12টা বাজায় দেবে। কাজেই সারা দুনিয়া মিলে ভগবান একজনই হতে হবে, তিনি হলেন কে? আল্লাহ। ভগবান হয় না, আল্লাহকে ভগবান বলা জায়েজ নাই। ভগবান বললে তার একটা কি স্ত্রীলিঙ্গ আছে, ভগবতী আছে না? ওরা বলে না ভগবানের স্ত্রী ভগবতী। যেরকম নাউজুবিল্লাহ আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, কাহারো কাছে ঠেকানা। আমার আল্লাহর গায়ে সিজনে সিজনে রং দিতে কি কোনো রং তুলিয়ালারে ডাকা লাগে? আমার আল্লাহর মাঝে মধ্যে প্লাস্টার খসে যায়, আমার আল্লাহর মাঝে মধ্যে ল্যাপ নষ্ট হয়ে যায়, আমার আল্লাহর মাঝে মধ্যে পিছন দিয়ে বাঁশ দিয়ে উচড়িয়ে রাখা লাগে। আমার আল্লাহর কোনো কিছু কের বানানো লাগে না। আমার আল্লাহ আল্লাহুস সামাদ, আমার আল্লাহর কোনো বডিগার্ড লাগে না, আমার আল্লাহর জন্য কোনো ঘর লাগে না, আমার আল্লাহর জন্য কোনো শোয়ার ব্যবস্থা লাগে না, আমার আল্লাহরে রাইন্দে বাইন্দে খাওয়ানো দিয়ে খাইতে দেওয়া লাগে না, আনসিজন ফল নিয়ে আল্লাহর সামনে দেওয়া লাগে না। আল্লাহুস সামাদ লাম ইয়াকুল ওয়া লাম ইয়াশরাব, আমার আল্লাহ খায়ও না পানও করে না। অমুখাপেক্ষী, মুখাপেক্ষিতা বলতে যা আছে তার কিছু আমার আল্লাহর মধ্যে নাই। খাবারের কাছে ঠেকানা, ছেলের কাছে ঠেকানা, মেয়ের কাছে ঠেকানা, বোর কাছে ঠেকানা, কাহারো কাছে ঠেকানা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয় না, জন্ম দেয় না। আমার আল্লাহর কোনো স্ত্রী পরিজন নাই। যদি আল্লাহর ছেলে মেয়ে হতো তাহলে আমাকে খাতি দিত না, পার্সিয়াল টিরু না সালমাইকে বেশি খাত। কথা কর না, আল্লাহ সালমাইকে খায় তাকলিফ দিত না, কাজা ওরা বেশি খেয়ে ফেলেছে, তোরা একটু রোজা থাক, আমাকে রোজা থাক। কি সুন্দর খাওয়ায়, কোন আলহামদুলিল্লাহ। কত খাওয়ায়, কবেন না আলহামদুলিল্লাহ।